গেল ২৬ মে ঘূর্ণিঝড় রেমালে বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়া ইসলামপুর কাটাখালী এলাকার ৪ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যানবাহন ও পথচারী চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটির প্রায় ১.৫ কিলোমিটার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির পক্ষ থেকে সড়ক সংস্কার না করায় এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন সাইফুজ্জামান নামের এক ব্যবসায়ী। দীর্ঘ ১৫ দিন ধরে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। দাউদখালী নদীর পাড়ে পাইলিং করে ও জিও ব্যাগ ফেলে রাস্তার সংস্কার করা হয়। বর্তমান ওই সড়কটি ব্যবহারের উপযোগী হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সড়কের পাশে স্থায়ী পাইলিং করে সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। ঘূর্ণিঝড় এবং বন্যায় আমাদের এই যে একমাত্র সংযোগ রাস্তাটা প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। তো তারপরে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শেখ সাইফুজ্জামান তার নিজস্ব অর্থায়নে এই রাস্তাটা করার উদ্যোগ নেয়। পাকাই রাস্তা যদিও, কিন্তু একজন ব্যক্তি মালিকানাভাবে একভাবে করতেছে। সাইফুজ্জামান আমাদের দিকে এগিয়ে এসে নিজেই লোকজন দিয়ে অর্থকড়ি দিয়ে এই রাস্তাটা সংস্কার করে আমাদের চলার উপযোগী করে দিয়েছে। ২০-২৫ জন এই রাস্তায় কাজকাম করতেছি বিগত ১০-১৫ দিন। আমাদের আজ প্রায় 18 থেকে 20 দিন আমাদের এই কাজ চলে। রেমালের পর এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে রাস্তার সংস্কারের উদ্যোগ নেন বলে জানান সাইফুজ্জামান। যতটুকু পেরেছি ইনশাল্লাহ আমার নিজস্ব অর্থায়নে আমি চেষ্টা করছি যেন যাতে লোকজন বা যানবাহন চলাচল করতে পারে, সেক্ষেত্রে আর কি আমি চেষ্টা করে ইনশাল্লাহ সম্পূর্ণ করছি। আমার ইউনিয়নের প্রতিনিধি যারা আছেন প্লাস যারা দেখভাল করবেন ওনাদের কাছে অনুরোধ থাকবে যে ওনারাও যেন এই রাস্তাটা নিয়ে আর কি এই রোডটা সড়কটি নিয়ে যেন আর কি উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের বা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে যেন পূর্বের মতো আবারও আমাদের এলাকার ভোগান্তিটা কোনো সুরক্ষিত হয়। খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে বলে জানান এলজিডির নির্বাহী প্রকৌশলী। আপনারা জানেন যে রেমালে বাগেরহাটের ৪-৫টি উপজেলার খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে রামপাল উপজেলা একটি। এবং আমরা যখন রেমাল উত্তর যে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গিয়েছিল, বিশেষ করে যেগুলো ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, সেগুলো আমরা স্থানীয়ভাবে আমরা এগুলা সংস্কার করেছি। কিন্তু যে সমস্ত রাস্তার সারফেস কিছু নষ্ট হয়েছে, অনেক রাস্তা এরকম আছে, তখন পর্যাপ্ত বরাদ্দ ছিল না। তো আমরা ইতিমধ্যে এই ২৪-২৫ অর্থবছরে মেরামতের বরাদ্দ পেয়েছি। এখান থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাগুলো করব। তবে আপনি রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের যে রাস্তার কথা বললেন, আমরা শুনেছি যে হ্যাঁ একজন ব্যক্তি উদ্যোগে এই রাস্তায় কিছু মেরামতের কাজ করছে, তো এটাতে আমি সাধুবাদ জানাই। ঘূর্ণিঝড় রেমালে বাগেরহাট জেলার এলজিডির আওতাভুক্ত ৪০০ কিলোমিটার পাকা কাঁচা গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়, যার বেশিরভাগই এখনও সংস্কার হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।